বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা এবং মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করি, যার মধ্যে রয়েছেন তাদের সর্বশেষজন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রবিউল আওয়াল মাসের ২৮তম দিনে আমার জন্মভূমি ত্রিনিদাদ দ্বীপ থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটির শিরোনাম হল ইরান ও ইসরায়েল। এই ছোট ভিডিওটিতে আমরা ইসরায়েলের ওপর ইরানের দ্বিতীয় মিসাইল হামলার বিষয়ে কথা বলতে চাই। তবে এবার তারা ব্যবহার করেছে ব্যালিস্টিক মিসাইল। গতবার তারা মূলত ড্রোন ব্যবহার করেছিল। এবারের হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি হামলা। এটি পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে ইরান ইসরায়েলে হামলা করতে মোটেও ভয় পায় না। ইরানিদের অন্তরে কোনো ভয় ছিল না। আর এটাই হলো ইরানের বর্তমান অবস্থান। আমি শিয়া নই এবং আমি এই মাঝহাবি বা সাম্প্রদায়িক বিভাজনকে তীব্রভাবে ঘৃণা করি। আমি আমার ভাইদের অনুরোধ করব, নিজেদেরকে কোনো নির্দিষ্ট দলের পরিচয়ে আবদ্ধ করবেন না, বরং নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিন। ইমাম আল মাহাদি যখন আসবেন, তখন তিনি বলবেন না আমি শিয়া বা আমি সুন্নি অথবা আমি সালাফি কিংবা আমি সুফি। না না, এসব ফালতু কথা তিনি বলবেন না। ইমাম আল মাহাদি ঘোষণা করবেন আমি একজন মুসলিম। সুতরাং এখন যা ঘটছে এবং ইসরায়েলের ওপর ইরানের এই জোরদার হামলার সাথে ইসলামের অভ্যন্তরীণ মাঝহাবি বিভাজনের কোনো সম্পর্ক নেই। আর কেউ যদি এখানে সাম্প্রদায়িক যুক্তি টেনে এনে নিজেদের মতবাদকে সঠিক প্রমাণের চেষ্টা করে যে ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পেরেছে কিন্তু অন্যরা পারেনি, তবে আমি এর তীব্র নিন্দা জানাই। না, ওই পথে হাঁটবেন না। আমি এই ধরনের চিন্তার তীব্র নিন্দা করি। আমরা সবাই মুসলিম। এই কথাগুলো বলার পর আমাদের অবশ্যই ইরানের প্রশংসা করতে হবে। ইরানে ইসলামী বিপ্লব ঘটার পর তারা আজ প্রযুক্তির এমন এক শিখরে পৌঁছেছে যে প্রচণ্ড গতিতে ছুটে চলা হাইপারসোনিক মিসাইল তৈরি করতে তারা সক্ষম হয়েছে। এটি ইসলামিক রিপাবলিক অফ ইরানের জন্য একটি বিশাল অর্জন। রাশিয়ার কাছেও এই ধরনের হাইপারসোনিক মিসাইল রয়েছে। তাই এখন মনে হচ্ছে ইরান এবং রাশিয়ার মধ্যে বেশ ভালো মাত্রায় সহযোগিতা ও সমন্বয় তৈরি হয়েছে। তারা এখন মিত্র। আর সমগ্র মুসলিম বিশ্বের সাথে রাশিয়ার সম্পর্ক ঠিক এমনই হওয়া উচিত, কারণ রাশিয়া হলো আমাদের স্বাভাবিক মিত্র, ন্যাচুরাল অ্যালাই। আমার এই মন্তব্যে পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমাদের সমর্থকরা ক্ষুব্ধ হতে পারে, কিন্তু তাদের খুশি করার জন্য কথা বলা আমার উদ্দেশ্য নয়। না, আমাকে সত্যের পক্ষে কথা বলতে হবে। আমি ইসলামের একজন স্কলার, আলেম। আমি কোনো সৈন্য নই, আমি কোনো সন্ত্রাসী নই। না, আমি ইসলামের একজন স্কলার এবং বছরের পর বছর ধরে আমার বিশ্লেষণের মাধ্যমে আমি এই যোগ্যতা অর্জন করেছি। এটি একটি পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ। আর আমাদের যদি কথা বলার স্বাধীনতা না থাকে, তবে যারা আমাদের চুপ করিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলবো, ধিক্কার জানাই তোমাদের। তোমরা আমাকে কথা বলতে দেবে না, তোমাদের ধিক্কার জানাই। তবে আমি ব্রিটেনে কথা বলার সুযোগ পাই। আমি নিয়মিত ব্রিটেনে যাতায়াত করি এবং ব্রিটিশ সরকার ব্রিটেনে কথা বলার ক্ষেত্রে আমার পথে কোনো বাধা সৃষ্টি করেনি। এটাই বাস্তবতা। কিন্তু আমি পাকিস্তানে কথা বলতে পারি না, আমার নিজের পাকিস্তান। কারণ পাকিস্তানে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তারা আমাকে স্বাধীনভাবে কথা বলতে দেবে না। আর ঠিক এই জায়গাতেই আমাদের নিজেদের লোক থেকে আলাদা হতে হয়, যারা আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়, অথচ অন্যরা আমাদের কথা বলার স্বাধীনতা দেয়। উদাহরণস্বরূপ ব্রিটেনের কথা বলা যায়। আবার আমাদের মূল বিষয়ে ফিরে আসি। গাজার ইসলামী প্রতিরোধক দলের প্রধানকে হত্যা, লেবাননের ইসলামী প্রতিরোধক দলের প্রধানকে হত্যা এবং লেবানন ও গাজায় প্রায় ৫০,০০০ মুসলিম ও খ্রিস্টানকে হত্যার মতো ইসরায়েলি জঙ্গিবাদের জবাব দেওয়ার যে সাহস ইরান দেখিয়েছে, আমরা এমন সাহসিকতার সাথে জবাব দেওয়ার জন্য ইরানকে সাধুবাদ জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হেফাজত করেন। এখন এর পরিণতি কি হতে পারে? ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে? আমার দৃষ্টিভঙ্গি হলো, আমি আশা করি আমি হয়তো ভুল, কিন্তু আসলে আমি ভুল নই। আমি মনে করি না ইসরায়েল এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধে জড়াতে চায়, কারণ এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ মানে পুরো বিশ্ব অর্থনীতিতে ধস নেমে আসা। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতিতে তেল হলো সবচেয়ে বড় বাণিজ্য পণ্য। তেলই বিশ্ব অর্থনীতিকে সচল রাখে। আর যদি ইরানের সাথে যুদ্ধ বাধে, তবে তা বিশ্বজুড়ে তেলের অর্থনীতিকে ধসিয়ে দেবে। আর এর জন্য ইসরায়েলকে চরমভাবে দায়ী করা হবে। এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্রকেও অনেক ক্ষতি সম্মুখীন হতে হবে। তাই তারা সম্ভবত নিজেদের সংযত রাখবে। যুক্তরাষ্ট্র এখন মোটামুটি জিম্মির মতো ইসরায়েলকে অনুনয় করছে, এমনটা করো না, কারণ এর পরিণতি আমাদের জন্য ভয়াবহ হবে। তাই আমার ধারণা ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করে কোনো প্রতিক্রিয়া দেখাবে না। হয়তো তারা অতীতের মতোই কিছু সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাবে, যেমন গুপ্ত হত্যা বা এই জাতীয় কিছু। অতীতের মতোই সেই পুরানো গল্প চলতে থাকবে।
ইসরায়েলের ওপর ইরানের হামলা নিয়ে এটাই আমার বিশ্লেষণ ও প্রতিক্রিয়া। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।